গার্ডেন হাসপাতাল। চলেন, 500 টাকা ভাড়া লাগবে। 500 টাকা কেন? আপনার মিটার নেই? আছে। তাহলে তো এত ভাড়া আসতো না, আপনি এত ভাড়া চাচ্ছেন। মিটারে পোষে না। আচ্ছা চল আমরা অন্য সিএনজি দেখি। এই বাবা তুমি নামো নামো। কেন আমি নামবো কেন? আরে আয়ো না, তোমার লোক একটু কথা কই। নামো নামো নামো। তুই মিটারে যাইতি নাকি রে? কি কলার যাচ্ছেন কেন? কলার দৌড়বো না মানে সরকার তোরে মিটার দিছে না? মিটার দিছে কি করতো? মিটারে পোষে না। তুই সিএনজি চালাবি না, তুই রিক্সা চালাবি, তুই মাটি কাটবি। এই এন থেকে বাড়ে মিটারে গেলে কয়টা আইব তুই ক, সত্যি করে ক। 250 টাকা? আপনি কোলা সারি কথা বল। কলার সাতাম কে? তুই মিটার দিতে না কে? ক মিটার কি ফরসু সাজায় রান্না লিখে সরকার দিছে তোরে? হ্যাঁ এই 999 ফোন দে তো। আচ্ছা চলেন আম্মা, খালাম্মা চলেন। হ্যাঁ এইভাবেই তগরে সাহায্য করতে হয়, বুঝছস? আনারে দেশটা বাইসে যাবো গা এই তগলিকা। ওঠেন খালাম্মা, ওঠেন। কুল দরকার মানে দরকার আছে, ছাড় দিবি কেন? তোর বাপ কোনোদিন ছাড় দিছে? আমিও ছাড় দিতাম না। আসসালামু আলাইকুম। জি ওই সাদাত সাহেবের রুমটা কোন দিকে? সাদা সাহেব তোমার কি প্রয়োজন আপনার? ওই একটা ফাইলের ব্যাপারে কথা বলতে আসছি। ঠিক আছে তাহলে আপনি ওই পাশে যান, ওই যে রুমে আছে। জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বসেন। সাদাত সাহেব আপনি? হ্যাঁ এটা সমস্যা কিটা বলেন, কি করতে কথা লেগে? আমার বাবা খলিলুর রহমান, তার পেনশনের একটা ফাইলের ব্যাপারে কথা বলতে আসছিলাম। তুমি কলিবার মেয়ে? জি। কিতা বলো তুমি? তোমার বড় হয়ে গেছো গা। তোমার একদম ছোট দেখছিলাম তো, তোমার বাসার জন গেছিলাম, তুমি প্রক পুরা তখন ঘুরতা। খলিল ভাই আমাদের অফিসের উনি যে কত বড় একজন সম্মানিত লোক ছিল তুমি কল্পনা করতে পারো? মানে উনি আমাদের অফিসের মধ্যে একটা আদর্শ লোক ছিলেন। এই যে এই অফিসে এখন যে আমার একটা সততা বলে যেটা সম্মান আছে, এটা কার লেখা? এটা কলিল ভাইয়ের লেখা। উনি একদম হাতে কলমে আমরা বোঝাই দিয়ে গেছে সততা কাকে বলে। জীবনে যা করবা সততা দিকে সরবা না, সততাই হচ্ছে মানুষের শক্তি। অনেস্টি ইজ দ্য পাওয়ার, এটা ওনার কাছ থেকে আমার শেখা। এই কলিল ভাই আমার শিখাইছে। সেই কলিল ভাইয়ের মেয়ে তুমি আসো, আমার যে কি আরাম লাগতেছে, কি ভালো লাগতেছে। আচ্ছা বলো কিটা করতে হবে? ওই যে পেনশনের এই ফাইলটা আর কি, যদি এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যায় আমরা ওই টাকাটা ব্যাংক থেকে নিতে পারবো। অবশ্যই। তুমি সব রেডি করে আনছো? খুলে তো কিতা বলো তুমি? খলিল ভাইয়ের কাগজ, এটা আবার দেখার কিতা আছে? তুমি রেডি করে আনছো, আমি তোমার সাইন করে দেবো। এখানে ডেথ সার্টিফিকেট? এটা আমারও করতে হইতো না। তুমি দেখে আনছো, এটাই আমার শেষ। এত কিছু বোঝা কিছু আছে, আমি সাইন করে যাচ্ছি। তুমি কালি এই সাইনটা করার পরেই যেটা করানো লাগবে এটা তুমি করবা। আর একটা কথা মনে রাখবা, এই পেনশন কিন্তু তোমাদের দরকার না, এটা তোমাদের অধিকার, তোমার বাপের অধিকার। এত শ্রম দিয়েছে এই অফিসের মধ্যে, তার এইটুকু অধিকার থাকবে না? তোমাদের এটা প্রয়োজন হইলো নিবা, না প্রয়োজন হইলো নিবা, এটা তোমাদের টাকা। নাও চা খাও। না আমি আজকে চা খাবো না। আরে চা খাইতে না মানে? তোমরা বাইতে গিয়ে আমি যে পরিমাণ চা খাইছি, ভাবির হাতে রান্না, খলিল ভাই কোনোদিন আমার পালায় খাইছে? খায় নাই। তোমার আম্মা যে রান্না করে দিত, ডাইলও যদি নিয়ে আইতো হেইটাও আমরা ভাগ করে খাইতাম। তোমার আম্মার হাতের রান্না, ইস কিতা যে মজা। ভাবি শরীরটা কেমন? আম্মা তো এখন যেমন থাকে আর কি। ফান্ডা হনো খানা, কাঁচা সুপারি দিয়ে ফান্ডা তোমার আম্মারে খাওয়াইও না, বুঝছো? এটা শরীরটার মধ্যে প্রেশার আছে তো, প্রেশারটা বেড়ে যাবে। এই এদিকে এই সোহাগ, কিতা রে তোর ডাকলে হুনুস নাকি রে তোরা? জি স্যার। থাউস কোন জায়গা? গেস্ট আছে কলিল ভাইয়ের মেয়ে, সালাম দে। এই কাগজটা লইয়া এই ফাইলটা লইয়া যা করিম সাহেবের রুমে। করিম সাহেবের রুমে দিয়া কবি এটা সাইন করন লেগা। আর চা খাওয়া? না স্যার। অবশ্যই চা খাইবা। আর হন এই তেলা রং না দুধ চা খাওয়াই। এটা করিম সাহেবের কাছে পাঠাতে দিলে করিম সাহেব সাইন করার পর আরেকজন অফিসের কাছে সাইন করতে হবে। তুমি করিম সাহেবের কাছে গিয়ে সাইনটা লইয়া আমার লগে দেখা করে দেবা। তোমার যে কোনো সমস্যা কিচ্ছু হইলে তুমি আমারে কইবা। মনে করবা তোমার একটা বড় ভাই অফিস,
দেখছো নি কারবারটা মাথা ঢুকে গেছে খারাপ বড় ভাই কি তার লাগে আমি তো তোমার ছোট চাচার মতো মনে করবা তোমার একটা চাচা এই অফিসে আছে খলিল ভাইয়ের একটা ছোট ভাই আছে তুমি আমার কাছ থেকে যে কোনো সময় যে কোনো সাহায্য সহায়তা লাগবে আবার করবা যাও করিম স্যারের দেখা করে তুমি আমার দেখা করবে সালামালাইকুম ওই করিম সাহেবের রুম কোনটা? এখান থেকে গিয়ে ওই পাশের রুমটা পুঁটি মাছ খাইতে খাইতে তো ফ্যাটের মধ্যে সর ফেলে যাইতেছে। আসতে পারি? আসেন শোনো না তুমি ইলিশ মাছ করবা, হ্যাঁ ভাজা ভাজা করবা, অনেকদিন ইলিশ মাছ খাই না। টাকা নাই কই এই কথা ককের লিগা তোমার আমি 50,000 টাকা দিয়ে খালি বাজার খরচের লিগা। হ্যাঁ টাকা কি করো বাপের বাড়ি বাজার করো তাই তো? হ্যাঁ আমার শ্বশুরে দেখছি না সেদিন যে মোটা হয়ে গেছে আমার টাকা খাইতে খাইতে, আবার বলে 2 খানে জমি রাখছে। এটা আমি কি পরে আসবো না? শোনো তোমার তোমার নামে কিন্তু আমার অনেক রকমের কথা আছে, আমি কইতে পারি না সামনাসামনি। আমি এখন অফিস দিয়েই কইতাছি, এখন তুমি বারান্দায় কারে থাকো, আমি দেখছি, আমি নিজে দেখছি বারান্দায় কারে থাকো, যে বেটা বড়িওয়ালা বেটা কারে থাকে স্যার আমার ফাইলটা কথা বলছি। বড়িওয়ালা বেটা কিন্তু তোমার লগে কথা আমি আমি খেয়াল করছি, আমি কইনি, আমি এখন আমার মেজাজ খারাপ হয়েছে, আমি এখন কইতাছি। স্যার আমার বাবাও আমি কি তোমাদের ভালোবাসি না নাকি? এই তো একটু ভালোবাসা নাকি? হ্যাঁ আর কেমনে ভালোবাসলাম কোনো রকমের জন্য? স্যার আমার পেনশনের একটা আরে বাবারে আমি তো কথা বলতে জান না। সরি স্যার। তুমি যে মতন ফাইলটা কি নিয়ে আমি এখন আসন দেওয়া করে করছে না ওনার উনি মনে হয় ব্যস্ত, কার সাথে জানি ফোনে কথা বলছে। তা আমার মুখটা যে কি তা কইতাম না, মাঝে মাঝে নিজের উপরই মেজাজটা গরম হয়ে যায়। এই বয়সে করছে আরেকটা বিয়াটা করে এমন তলাটা খাইছে, প্রত্যেকটা দিন একটা খিটখিটা মেজাজে থাকে। হে মনে করছিল কি তা 2 বিয়া করলে বড় বউ রাগ করলে ছোট বউ আদর করবো, অহন থেকে কি তা বড় বউ পাইন তার ছোট বউ ফিটা। আচ্ছা কিন্তু আমার ফাইলটা এখন মানে আমার পেনশনের টাকাটা তো দরকার। কোনো চিন্তা করো না, এই যে তো আমার কথা তুমি মনে রেখো, এই শাহাদাত শাশু যতদিন আছে কাজটা আমি করব। তুমি আজকে যাও, কাল হাত দেখি আমি সেম নিয়ত ম্যানেজ করে সাইনটা করে দাও। থ্যাংক ইউ আঙ্কেল, কালকে আসি তাহলে। অবশ্যই কালকে আসতে হবে। হ্যাঁ কষ্ট করে মানে কি মনে করবে যে আমি আছি তুমি আইবা আর কি, সোজা কথা। সমস্যা নাই। ঠিক আছে যাও যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও মায়া ফুটছো তোমার আব্বার পেনশনের ফাইলটা কিতা সাইন হইছে? সাইন হইছে আবার হয়ও নাই। ওই যে শাহাদাত সাহেব যে উনি খুব ভালো। হ্যাঁ তো ভালো, হেরে তো চিনি, হাত কাটা সাদাত না। কত আইছে আমরা বাসাত, কত চা নাস্তা খাওয়াইছি, হ্যাঁ সাইন দিছে। হ্যাঁ তার কাছে নিয়ে গেছি, সে তো আবার খুব প্রশংসা করলো, আমার বসতে বললো, অনেক আদর যত্ন করলো, সুন্দর করে সাইন করে দিল। তারপরে ওটা পাঠাইছে ওই করিম স্যার যে আরেকজন ওনার কাছে, নিমসাডার কাছে। হ্যাঁ তো 2টা বিয়ে করছে, হ্যাঁ তো বড় শয়তান। এর কত খাউন খাওয়াইছি, তোর বাপের লিগা জীবনে এর দেখতে পারছে না। হ্যাঁ কি করছে? তাই তো বলি, এই জন্য সারাক্ষণ সে ফোনে কথা বলতেছিল। আমি যাওয়ার পরে তো আমার মানে কথাই বলতে দিল না, সুযোগই দিল না। সে সুন্দর করে আমার ঝাড়ি দিয়ে বাইর করে দিল। এখন আমি চিন্তা করতেছি কালকে যাব, যাই সাইন করায় নিয়ে আসবো, চিন্তা করো না। ফোনে কথা কইতেছিল, তাহলে মনে হয় আরেকটা বিয়া করব। এর আগে 2টা করছে না, এখন মনে হয় নতুন গার্লফ্রেন্ডের লগে কথা কয়। একটা থাপড়া দিয়ে ফোনটা ভাঙ্গা দিতি। অফিসারে তোমার মতো যদি সবাই পারতো তাহলে তো হইতোই। শুনো সমস্যা নাই, আমি কালকে যাই সব সাইন করে নিয়ে আসবো। আমার শাহাদাত ভাইয়ের সাথে কথা হয়েছে। আরে কি এর এডি অফিসার? অফিসার কস অফিসার আছিল তোর বাপে, সৎ অফিসার। এডি সব দুর্নীতিবাজ। আচ্ছা আমি সাইন করে নিয়ে আসবো। ঘুষের মামলা, ঘুষ চাইনি, এটা না না সত্যি করে কিছু চাই না, কিছু চাই না, আমি নিয়ে প্রত্যেকটা ঘুষখোর রিতা, এটির বিরুদ্ধে মামলা করা উচিত। ঘুষখোর পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া উচিত। তুমি ফোন দিবা খুব, মানে দিনের বেলাতে ভাইতে বেলা দেবা না, ও করলাম 2টা। বলে ধরা পেয়ে যাম ভালো আছে, তুই বলে এমনি আছে পেছনের মধ্যে বড় যেরকম কুস্তি দিই ওরা আমার খাই পরে কাঞ্চে হুঁচে মেরে হাওয়া দিই।
স্যার আমি স্যার আমার একটা ফাইল ওই ফাইলটা ওইটা একটু যদি সাইন করে দেন আমি আপনাকে আর জ্বালাবো না। দেখছি তো ফাইল, ওইটা এইটা এটা দেখাই দম লাগতো আমি দেন। আমি কথা কইতেছি, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। স্যার 2 সেকেন্ড লাগবে একটু যদি সাইন। এটা আমার খালা তো বই নেই, ভেনেজুয়েলাতে। বেশিরভাগ ইংরেজি কয়, আমি ইংরেজি পারি না, লেগে বাংলা কথা বলি। হ্যাঁ পাও। আচ্ছা, আমি কি কিছুক্ষণ পরে আসবো নাকি কি করব? আমি বললাম মেল আর্টিস্টরা করতেছে, আমি তো কিছু করতে না, সিরিয়া বেড়ে ব্যাগ পালাই দিই আমার। না না এসে হ্যাঁ এত বারবার ফোন দিলে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো খুশি টিয়া পারে না। এক্সকিউজ মি, স্যার যে বাইরে গেল উনি কখন আসবে? আপনার তো না আসার সম্ভাবনা বেশি। স্যার আপনি যদি কিছু না মনে করেন, আমার ফাইলটা একটা সাইন দিলেই হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে আটকা পড়ে আছে। বেশি জরুরি না হলে আমি এতবার এসে রিকোয়েস্ট করতাম না আপনাকে। আমার ক্লাস বাদ দিয়ে আমি শুধু অফিসে ঘোরাঘুরি করছি, কোনো লাভ হচ্ছে না। আমার মার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আমি আপনার মেয়ের বয়সী, আপনি একটু যদি একটা আমি প্যান্টম্যান করলে আমি কাজ করবো কিভাবে? জান আমার কাজ করে যান তো যান, তো বুঝার মতো আর যান। আপনি কথা বলে আমি কবে আসবো আপনি এটা বলেন। আমার যখন ইচ্ছা তখন এসে যান। এখন যান, এখন বাগেন আরে জল নাকি রে? এই নাবিলা, তুমি নাকি 2-3 দিন অফিসে আসা যাওয়া করতেছো, কই তুমি তো আমার দেখা করলো না? পিউন কইলো ওই তো আসতেছি, কারণ কাজটা তো হচ্ছে না। কোন হিসাবে কোনো সাইন করে নাই? না, করিম সাহেবের কাছে তো আমি প্রায় আসতেছি, উনি ব্যস্ত থাকে, উনি শুধু ঘোরাচ্ছে, একদিন ফোনে কথা বলে, বসায় রাখে, ঝাড়ি দেয়। তা বলবো, এই সুডো বোর্ডে এত লুবি, এত কুরাপ্টেড, একদম কুরাপশন ঢুকে দিচ্ছে। একটা শাড়ি কিনলে কিন্তু হের বেতন শেষ হয়ে যায়। আমি কিতা করতাম কোন এই শাড়ি গয়নাগাটি দিতে দিতে কিন্তু হে থেকে ফকির আর মানুষের কাছ থেকে হ্যাঁ হাত মানে তার টানে। আচ্ছা যাও, আমি বুঝছি এটা খরচাপাতি করতে হইব, সমস্যা নাই। তুমি যাও, খরচাপাতি যা লাগে আমি করাম, সাইন হয়ে যাবো। কিরকম খরচাপাতি লাগবে? তোমার আমি কিতা করে কম কো, তুমি হচ্ছে খলিল ভাইয়ের মেয়ে। ঘুষ মানে ঘুষ বলার দরকার নাই, এমনই মনে করো যে একটা খরচাপাতি থাকে না, চা ফান সিগারেট টিগারেট খাই তো, ওইগুলো লেগে আমি ওই দিয়ে দেবো না, 30-এর মতো লাগবো, দিয়ে দেবো। এটা আমার দায়িত্ব, তুমি যাও। 30 লাখ? আরে দূর, এত টাকা দিলে তো ওই চুলই কাম ফাইবা কত, এত টাকা দিবা? 30,000 টাকা। 30,000 টাকা আমি কিস্তিতে দিয়ে দেবো, কাজটা করাই নেবো, তুমি দাও। না না আঙ্কেল, আপনি কেন দিবেন? এটা তো আপনার দেওয়ার কোনো দায়িত্ব। এটা তো তোমার অধিকার, তোমার বাপের টাকাটা খুলবে, টাকাটা তোমার অধিকার। এই টাকাটা তোলার লেগে তো তোমার তো খরচাপাতি লাগবে না, তার খরচাপাতি তুমি করবো না তো, করবো আমি। আরেকটা কথা, ভাবির এসব কথা বলবো না, ভাবি শুনলে খুব রাগ করবো। ভাবি তো খলিল ভাইয়ের মতোই। না না আঙ্কেল, আমি এভাবে নিব না। আসি, আসসালামু না আলাইকুম। শোনো, মানে তোমার এটা তো মনে করো যে খলিল ভাই টাকাটা পাইতো না, টাকাটা তোমার টেনশন করতে হবে না, আমি নিজের পড়তে খরচ করতে হবে। এটা করেন। তাহলে তো ফাইতা না।
দেখি আঙ্কেল আসি। আসসালামু আলাইকুম। শোনো ওই টাকাটা খরচ না করে তো ওই তো না এটা আসি। কিতা কইতা টাকাটা লাগতো না হে আম্মা এই যে কফি বানাই লইছি তোর লিগা আর একটা নতুন জাতের পান বাড়িয়েছে বুঝছস কিছুক্ষণ আগে কিনা লই এলাম পানের বোতলে বলে কিতা কিতা বলে মশলা দেয় দেহি খাবি তুই একটু মা কি তোর মন খারাপ করে মন খারাপ না। তোরা কেউ মারছে কেডা মারছে তুই খালি একটাবার নাম কবি আম্মা আরে তোর কেউ মারছে কেডা মারছে কারে তো বড় সাহস আমার মাইয়ার গায়ে হাত তুলছে তোর মা কি এটা মারে নাই, তাহলে কি হইছে কিছু হয় নাই। কিছু তো একটা হইছে কি হইছে ক হুম আম্মা তোমার কাছে কি 30-35 হাজার টাকার মতো হবে? আমার ভার্সিটির একটা কাজে লাগতো, আমার কাছে কিছু আছে, আমি তোমার 2-3 মাসের মধ্যে দিয়ে দিব। 30-35 হাজার টাকা আবার দিয়ে দিবি 2-3 মাসের মধ্যে? আমি তোর কি লাগি আম্মা মার কাছে এটা নিবি আবার মার কাছে ফেরত দিবি না? আমি তো মনে করছি 30-35 লাখ টাকা। আরে এইটার লিগে তুই মন খারাপ করে নিছস? ওরে আমার মায়ের রে তোর বাপে এই জীবনে যত যত টাকা দিছে আনন্দ ফুর্তি করতে কিচ্ছু করছি না, সব টাকা আমার মায়ের লিগে জমাতে হয়ে রাখছি বুঝছস। আমি মনে করছি 30-35 লাখ টাকা, এটা হইলেও কোনো সমস্যা নাই। আর তুমি পানটা একটু কম খাবা আম্মা, তোমার শরীর খারাপ থাকে খালি। পান খাওয়া ছাড়তে পারতাম না, ওদের দুনিয়ায় যতদিন হায়াত দিচ্ছে অতদিন বাঁচবাম, এরপরে বেড়ে গেলে এসব কথা বইলো না তো, এমনি আব্বা নাই, তুমি এসব কথা বললে কিন্তু আমার আরো খারাপ লাগবে। তুই কোনো চিন্তা করবি না। আমি তো দুনিয়াটা দেখছি না, তুই দুনিয়াটা দেখবি, ঘুরবি ফিরবি আনন্দ করবি, ঠিক আছে? আস তোমার সাথে নিয়ে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, আস। আমার মাইয়ার হাসি যেই সুন্দর, হাসিতে মুক্তা জ্বরে। আমার হাসি পাইছি যে আমি তাই। আসতে পারি? অবশ্যই আসবা। কিতে ব্যাপার বসো। আমার রুমে ঢুকবা বা তোমার পারমিশন দিছে? তুমি যে কোনো সময় আমার রুমে ঢুকবার সময় কোনো পারমিশন ছাড়া ঢুকবা। খলিল ভাইয়ের মেয়ে তুমি, চারটিখানি কথা না। ম্যানেজ করো। এটা কি ওই যে বলছিলেন কি ঢুকা ঢুকা ভিতরে ঢুকা ভিতরে ঢুকা। আল্লাহ তৌবা 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 তৌবা, তুমি তোমার একটা বিপদে ফেলাই দিবা। তুমি ঠিক আমার জান দাও কি রে? আমি কি খলিল ভাইয়ের লোকে বেমানি করতে পারি না কিতা? আরে আমার কাছে টাকা নাই, টাকা তো আমি চাইতেছি ওই ভদ্রলোক কনিম সাহেবের রুমে ঢুকবা, দিয়ে আস্তে করে ফাইলের নিচে মনে করো যে আস্তে করে ফাইলের নিচে টাকাটা ঢুকাই দেবা, এরপরে বা সাইন হয়ে গেছে। কি হ্যাঁ আমার কাছে টাকাটা দিয়া পরে আমরা দেখা করে দেবো। আর সবটা এইসব ব্যাপার নিয়ে আমার লোক কথা কেবো না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু দেখি নাই। ঠিক আছে যাও যাও। ইস এত খারাপ লাগে মেয়েটার জন্য। তাহলে এমন একটা দাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। একটু ব্যস্ত আছি, আপনি একটু পরে আয়েন। একটু কথা কইতেছে, জরুরি কথা, মিটিং চলতেছে আমার। আমি তো এর আগেও অনেকবার আসছি, ওই আমার ফাইলটার ব্যাপারে একটু। আচ্ছা আপনি একটু বসেন, আমি একটু এটা এটা স্কাইপিতে আছি, কথা বলেন না। শাহাদাত সাহেব পাঠাইছে আমাকে। স্যার তাহলে রাহি স্যার, এখন একটু বিপদের মধ্যে আছে স্যার, পরে কথা কইতেছি। ঝামেলা কালি ঝামেলা। শাহাদাত সাহেব বললো যে শাহাদাত দিতে কইছে আপনি, আপনি কইতেছি আমি একটা জরুরি মিটিং আছে, আপনি খালি শাহাদাত করতেছেন কে লেগে আপনি? কিতা কি 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 দিছে এটার মধ্যে? হ্যাঁ কি এটা? শাহাদাত সাহেব দিতে বললো। ও রাবের কইতো না, আরে ফোন লাগতো না আগে যে শাহাদাত পাঠাই দিন, খালি টেলতেছেন আমাদের কইবেন তো, কুলো সাল করে কইবেন না।
কেউ এটা আমি লইয়া ফাইল লইয়া বইয়া রয়েছি আমি লিখ এই তোমার পুলিশ সাহেব কি হয়? আমি ওনার মেয়ে। হ্যাঁ তোমার তুমি কুলিল সাহেবের মাইয়া তুমি এনে হয়েছো? হ্যাঁ দিনের পর দিন তুমি ঘুরতেছো, তুমি আমার একবারও গণে যে তুমি কুলিল সাহেবের মাইয়া। কি ধরনের কথা? তুমি তো বহুত খারাপ আছো। হ্যাঁ তুমি আমার মায়ার মতো কি করতেছো তুমি? মানে কুলিল সাহেব তো খুবই ভালো লোক ছিল, মানে আমার বন্ধু মানুষ ছিল, আমরা এক লগে আমরা লাঞ্চ করতাম, এবার ইসা মাছ খুব পছন্দ করতো। মানে তুমি এটা ঠিক করো নাই মা, তুমি এটা ঠিক করো না, তুমি আমার মায়ের মতন, তুমি মায়া। এটা নিয়ে কোথায় যাব? আমি তুমি কোনোরকম চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। সোহাগ, সোহাগ তুমি কোনারে যাও, দেখ তোমার কথা হলো না, আমি সাহেবের কাছে চলে যাও। ওই করো, ঠিক আছে মা যাও। হনো হনো হনো, তোমার জন্য অসুবিধা তুমি আমার কইবা, যে কোনো অসুবিধা করবে তোমার মায়ের মতন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি বসুন প্লিজ। আরে এটা তো খলিল সাহেবের ফাইল। আপনি খলিল সাহেবের কি হন? জি, আমি ওনার মেয়ে হই। ও, আপনি খলিল সাহেবের মেয়ে? আপনাকে আমি ছোটবেলায় দেখেছি। এখন তো যথেষ্ট বড় হয়ে গেছে, তো লেখাপড়া করছেন? মাস্টার্স করছি। গুড, ভেরি গুড। এক কাজ করেন, এই ফাইলটা ওই যে যেই পিয়নটা দিয়ে গেল ওকে গিয়ে আবার দিবেন, বলবেন যে স্যারের কাছে দিয়ে আসতে, আর তারপরে আপনার কাজটা হয়ে যাবে। এটা কি? আপনার চা পানের জন্য। ঘুষ? এই অফিসে তো কেউ ঘুষ খায় না। করিম স্যার তো নিল। করিম সাহেব টাকা নিয়েছে, তাও আবার খলিল সাহেবের ফাইলের জন্য? আপনি আসেন তো আমার সাথে, এটা রাখেন আপনার কাছে, রাখেন, আসেন আমার সাথে। আমার স্ত্রী জরুরি একটা ফোন দিছিল, কিছু বলবেন? করিম সাহেব, আপনি কি ওর কাছ থেকে টাকা নিয়েছেন? হ্যাঁ, ওর কাছ থেকে টাকা নিয়েছেন? এর থেকে আমি টেহালাম কি লিখে? আমার টেহা বলছে নাকি? টেহাল আমার টেহার অভাব। এই দেখছি আমি টেহালেছি নাকি? কি দেখো, কিন্তু ও তো বলেছে যে আপনি নিয়েছেন। এই আমি দেখি আমি টেহালেছি কি কিতা করতেছি? আমি আপনাকে একটা খাম দিলাম, সে খামের মধ্যে তো টাকা ছিল। টেহা? হ্যাঁ আমি কইবেন না যে টেহা ছিলেন কোন এই অফিসের সুসুকটা বুঝে গেছে বিভিন্ন সব না না ভাইছি কি করতেছেন আপনি? যেমন টেহা ছিল বলে সব না, আমি তো জানিও না, কম দিলা মাগো মা, কত টেহা গো, কত টেহা গো। এই যে টাকাটা আপনি নিচ্ছেন, এটা যে ঘুষ, এটা আপনি জানেন, ভালো করেই জানেন। আর এটা নেওয়া যে একটা দণ্ডনীয় অপরাধ, সেটা কি আপনি জানেন? আমি কইছো অপরাধ? আমি এর কাছে টেহা চাইছি? এই আপনার কাছে আমি টেহা চাইছি কোনো? আপনি চান না, কিন্তু স্বাদ হচ্ছে। আরে হে বলে ছাবের মাইয়া, হে একটা কাম লই আইছে আমার দিছে, এখন যদি আমি না লই তাহলে কি হে অপমানিত হইতো না? এর লেগে আমি কামটা লইছি, লই আমি হেলে তুই দিচ্ছি, আমি ধরিও নেই হারা। আর আপনি কইতেছেন আমি ঘুষ খাইছি? এত বড় অপবাদ আপনি আমার দিতেছে? এই খাম তো সে আমাকেও সাচ্ছিল, কই আমি তো নেইনি। তাহলে এটা আপনার ব্যাপার, আমি তো সেটা আমার ব্যাপার, দুজন এটা মিলার কি লেখা আপনি গর্ত ফেলে গেল। আমি যদি এখন এইটা স্যারকে জানাই, আপনার চাকরি থাকবে?
আমি বলছি আমি এখানে নতুন করি এখানে রেগুলার করি আমি চান স্যারের কাছে বিচার দেন না আপনি স্যার আমার ইচ্ছা করবো না এই আসো আমার সাথে স্যারের কাছে যাই। আমি ডরে বুঝে হ্যালো বলো বিবি আদৌ নয় যে এক লোকে চিল্লাচিল্লি করলাম ওই যে ঘুষ লইয়া মানে আমি ঘুষ খাই এটা হে হয় ঘুষ খাস আমি বেটা আমি তোর কি রে বেটা আসসালামু আলাইকুম স্যার। স্যার কি ঘুমাচ্ছেন? না চিন্তা করছি এখন না পরে পরে আসসালামু আলাইকুম। ও আসো 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 স্যার এই অফিসের কালচার তো একদম ধ্বংস হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ কি করো তুমি? দুর্নীতি ঢুকে গেছে স্যার, ঘুষ নেওয়া নিয়ে শুরু হয়ে গেছে স্যার। কি নাম কি তোমার? জি আমি নাবিলা, আমার বাবা খলিলুর রহমান এখানে জব করতেন। আচ্ছা আচ্ছা করিম সাহেব ওর কাছ থেকে ঘুষ নিয়েছে স্যার। হ্যাঁ ঘুষ আমার অফিসে? জি স্যার। নো আই উইল নট অ্যালাউ। অসম্ভব অসম্ভব। কি করছো তুমি? আমি মাস্টার্স করছি সোশিওলজিতে। কিন্তু আসো না কেন, আগে আসতে পারতে আমার কাছে। স্যার ওই এই ফাইলটা ফরওয়ার্ড করার জন্য করিম সাহেব ওর কাছ থেকে ঘুষ নিয়েছে স্যার। করিম সাহেব? করিমকে ডাকো, করিমকে ডাকো, যাও করিমকে ডাকো। এটা তুমি না, তুমি ডাকো। দাঁড়িয়ে আছেন না, করিমকে ডাকেন না। দেখি আমি এক করে সলভ করে দিচ্ছি। হ্যাঁ তো তুমি কি করছো? কি মাস্টার্স করছি মাস্টার্স করছো? আচ্ছা 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 পলিটিক্যাল সায়েন্সে? সোশিওলজি। সোশিওলজি গুড সাবজেক্ট। হাইট কত? সলভ করে দাও। তুমি জয়েন করো এখানে জয়েন করো। স্যার হ্যাঁ না যাও, ঠিক আছে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ করিম সাহেব কেন কি হয়েছে? স্যার ওই যে বলেছি না আপনাকে স্যার, ওর কাছ থেকে ঘুষ নিয়েছেন উনি। হোয়াট? স্যার আপনার আমি ঘটনাটা উল্লেখ করতেছি, না করলে তো আপনি বুঝতে পারতেন না, ধরে না ধরতো না। বিষয়টা হয়েছে কি স্যার, আমি কর্মাক্ত কলে বলে স্যার আমি অফিসে কাম করতেছি স্যার, আর আমি কাম করানোর সময় তো আমার ঘুষ দিয়ে না। এমন সময় কি হয়েছে স্যার, এই যে কলিল সাহেবের মাইয়া হ্যাঁ আইয়া আমার একটা কাম ধরাই দিছে। কাম না খাম। আর হয়েছে তো কাম ওই যে স্যার চিঠি দেয় না, এই কাম ধরে দিছে। পর আমার তো মানে কামের মধ্যে আসছিলাম না, পরে এটা আমি রাখতে দিছে, কোন হানে রাখছে আমি কিচ্ছু জানি না স্যার। হে কয়কে হেটা বলতে টেহা ছিল, আমি ঘুষ খাইছি হে হে করতেছে আমার স্যার। এই কামের মধ্যে যে টেহা ছিল হে জানলো কেমনে স্যার? গুড পয়েন্ট। তুমি কি করে জানলে ওর মধ্যে টাকা ছিল? ওরকম একটা খাম ও আমাকেও দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটা নেইনি। তারপরে ওনার অফিসে গিয়ে ওই খাম খুলে আমি টাকা দেখেছি স্যার। এই আপনি লড়না হেটা আপনার সমস্যা, আর আমি লইছি হেটা আমার সমস্যা। দুজনে একটা লোকে জড়াইতেছেন কিসের লেগিয়া? হ্যাঁ তুমি বলো না, বলো বলো। আমাকে বলা হয়েছিল আমি যদি টাকা না দেই আমার ফাইলে সাইন হবে না। দায়িকা এই সমস্ত চলবে না। আমার অফিসে দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে আমাদের একেবারে জিরো টলারেন্স। আমরা এটা বরদাস্ত করবো না কোনো মতেই। এটা সেটেল করবো। আপনি দরকার লিখিত অভিযোগ দেবেন, বুঝলেন? একদম আলো করবো না আমি। খলিল সাহেবের মেয়ের থেকে আপনি ঘুষ যান একটা লিখিত অভিযোগ দেন, আমি সমস্ত দেখছি। হ্যাঁ ও না আপনি দেবেন, যান। এই তুমি শোনো, তুমি এক কাজ করো, তুমি আসো না কেন? ডিরেক্ট আসবা। এই যে আপনি স্যার আমার এইটা করছে, হ্যাঁ আপনি আমার নামে কমপ্লেন দেন না। আপনি কান্না হেটা আপনার সমস্যা, আমি কাই এটা আমার সমস্যা। শোনেন আপনি আমার পিছনে লাগতে পারবেন না, আপনি কিন্তু বিপদে পড়বেন। আমি কমপ্লেন করতেছি কারণ না এমন সিচুয়েশন আপনার চাকরি থাকতো না। রেখে দেন। আমিন সাহেব আছে না, কাচ্চুর বেটা,
আমার নামে এই বসের কাছে বিচার দেয়, কত বড় সাহস! আমার চেনে না, পাইলেন করে আমার লোকে বাট করে আমি বাইর করে দিয়াম। আর তুই কাছে না খেলি কা সাহস লাগে তো মুশকিতে। কত দিছুন? 10। কেতার লাগে 10 দিছুন? কেতার লাগে নিছেন কত? আমি 30 লইছি। 30 নিলে আমার 10 দিছুন কি রে? তারপরে কি দিতাম? 15 দিতেন না আমারে? ফোন দিতাম কি? 15 দিতেন নাকি রে? আরে কাম করলাম আমি, সব কিছু করলাম, বছর লাগে গলা বয়া ফেলাইলাম, আর 10 দিছি। আবার পাড়ায় কি আপনার কাছে? আপনি পাঠান তাইলে তুই ফাড়াই তাহলে আপনি দিতেন নাকি রে? দিলাম তো, লিখিত 10 দিলাম না। সাইন কি আপনি একলা করেন, আমি করি না সাইন? তো মায়া লাগে, খুব মায়া লাগে। কালে গিয়া কি হয়েছে? স্যার আইসে নি? এই নামেলা কি তা ব্যাপার বাতিজি? তুই রুমের সামনে থেকে চলে আইসো? বলছে করিম স্যার বসে। কি তা যে কমু করিম স্যারের কথা, এত খারাপ লোক পৃথিবীতে থাকতে পারে? আমার না মাঝে মাঝে নিজের উপর নিজের মেজাজটা গরম হয়ে দেখেন। আমি একটা লোকরে 6 মাস আগে একটা টাকা দেওয়া দিয়েছিলাম, এই টেহা সে অহন ফেরত দে গুইনা দিয়ে 10,000 টাকা দিয়েছিলাম, 15,000 টাকা। এটা এখন কথা মেজাজটা গরম হয় না? আমি না কিতা ব্যাপার 5,000 টাকা কিতা করবেন, আরো 6 মাস লাগবে না কিতা? একটা লোক এত এত খারাপ হইতে পারেন কল্পনা করতে পারি না। আসো রুমে আসো। আমি তো ভাবছিলাম আপনিও। আমি কিতা? বলো কিতা? কিছু না। আরে বলবা, আমাকে সব বলবা। শোনো কলিল ভাই যে আমার কত কাছের লোক, তোমার যে কোনো কথা আমারে বলতে পারো, বলো। আপনাদের বড় স্যারের ওখানে গেলাম, কিন্তু ফাইলটা তো সাইন করলো না। সাইন করে না? করবো করবো, ভালো লোক তো কালকে করে নেবো। তুমি কালকে আয়া বড় সাহেবের দেখা করার আগে আমলে দেখা করে দেবে, ঠিক আছে? কালকে কিন্তু এসে আমরা দেখা করবা। ওকে, যাও যাও, ভালো থেকো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পার্সেল আইছে? জি আপনার একটা পার্সেল ছিল। এইদিকে দাঁড়াও, দেখা লই। এর আগে 2বার ধরা খাইছি। দিছি এক জিনিসের অর্ডার, আইসি আরেক জিনিস। দিছি 5,000 টাকার জিনিস, আইসে 500 টাকার জিনিস। ধরো। আমার ঠন্ডা অত সহজ না। এটা কি কাপড় দাদা? সাদা মোদা, এই যে জেল জেলা খসখসা হাফ সিল্ক, এটা তো আমি পরি না। হ্যাঁ, আমার লগে বাটপারি চলতো না জীবনেও। যাও ফেরত নাও, এই কাপড় আমি কিনদি না। সরি, রিটার্ন পলিসি নেওয়া আমাদের কাছে। রিটার্ন পলিসি হয় না? জি না। রিটার্ন পলিসি তুমি আমার শিয়াও? হ্যাঁ, তোমার মালিককে যায় কও আমার বাসার নাম্বার দাও, ইয়ানো আইতো, তারপর দেখতেছি আমি এটা কে হাই দিতাম না। রিটার্ন পলিসি আমিও রিটার্ন দিতাম না, আয়ুক। তারপরে ইতান বাটপারি ব্যবসা অনলাইনের থেকে 1 লাখ টাকা বিদায় করাম। এই মালিকরে আমি দেখাইয়া কমু যে এই অনলাইনের সাথে কোনো বিজনেস চলবে না, কারণ হেরা জিনিস দেখাইছে একটা, আমার দিছে আরেকটা। যা। ম্যাডাম আমার তো তাহলে 2760 টাকা তোমার জরিমানা দিতে হবে তাহলে আমার। আরে বেটা তুই কই লিগাই তো কইতাছি, তোর মালিকরে ফাডা। তোর নিজে যদি পার্সোনাল ক্ষতি হ, তোর 2700 কে তোর 2 গুণ টাকা আমি দিমু। আমি জানি, আমি গরিব মানুষের পক্ষে আছি। তারা দেখাইবো এক জিনিস আর অর্ডার দিব, ডেলিভারি ফাটাইবো আরেক জিনিস। যে পেজেতে 2 নাম্বারই করছে সেই পেজ অনলাইনেতে উড়াই দেন। যাও যাও।
আছো? কেমন আছি বুঝতেই পারছেন, প্রতিদিন আপনাদের অফিসে আসছি। কেন, তোমার কাজটা এখনো হয়নি? স্যার সই করেনি ফাইলে? একদিন উনি অফিসে থাকে না, একদিন বসতে বলে, একদিন বলে পরে আসতে, এই তো চলতেছে। আসো তো আমার সাথে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম। কি ও তুমি আসছো? তুমি তো আসো না কেন আগে? হ্যাঁ, কতদিন হয়ে গেল? কই? ও স্যার আমি তো আসি, আপনি একদিন থাকেন না, একদিন ব্যস্ত থাকেন, পরে আসতে বলেন, আমি কি করব বুঝতে। কত বড় দায়িত্ব, ব্যস্ত না থাকলে হয়? একেবারে সমস্ত কিছু সামলাতে হয় এককভাবে, বিশেষ করে তোমার দুর্নীতি। কি তোমার কি? স্যার ওই যে ফাইলটা সিগনেচারের জন্য স্যার, হ্যাঁ। আপনি সিগনেচার করে দিলে ওটা অ্যাকাউন্টসে চলে যাবে, অ্যাকাউন্টে যাবে? তাহলে ও টাকাটা পেয়ে যাবে। তো ফাইলটা কার, তোমার না ওর? ও, তো তুমি এত কথা বলো? আমি দিয়েছিলাম। তুমি যাও না, যাও, ফাইল করে দিলে অ্যাকাউন্টে যাবে। মানে কি কোনো উদ্দেশ্য আছে নাকি নাকি? না মানে মানে এত দুর্নীতি বেড়ে গেছে না, মানে এইগুলো লোকগুলো কি নিয়ে, বুঝলে? স্যার ফাইলটা যদি আপনি একটা সাইন করে দেন, আর যদি কোনো খুলে রেখেছো তো ফাইলটা, বুঝো না জিনিসটা? যদি কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট। বসো জি বসো, কথা সরি। কথা বলি। এই এই দুষ্টু, এই নাবিলা, এই নাবিলা, কিতা ব্যাপার? তুমি এইভাবে অফিসে দূরে বেরোতেছো কেন? আমার টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার মান সম্মান আমার কাছে অনেক বড়। এইটা করলে হইব? টেহা লাগতো নাকি রে? টেহা অবশ্যই লাগবে। এই টেহা তোমাদের, তোমাদের টেহা তোমরা লয়ে দেবা। বস কিতা কইছে? আপনাদের বসের চরিত্র এত খারাপ, সে আমার সাথে এত খারাপ ব্যবহার করার চেষ্টা করছে, আমার কিচ্ছু লাগবে না। বস হ্যাঁ, তুই এরকম করে কথা না, না এমনি টেহা সারা কাজ করে নিতে ঠিক বুঝছি। আবার ওর টেহা লাগবো, ওই 2-এর মতো খরচ করলে হয়ে যাবে। বস সাইন দিয়ে দিবি। 2000? করিম সাহেব যদি 30,000 টাকা নেয়, এত বড় বস হ্যাঁ নিব 2,000, 2 লাখ লাগবে। সমস্যা কি? তুমি পাইবা 15 লাখ, 2,30,000 টাকা খরচ করিয়া তুমি যদি 13,70,000 টাকা পাও, সমস্যা কি? এটুকু করতে পারতা না? আরে বাবা রে, শোনো নাবিলা, একটা কথা কই তোমারে, টেহারা লইয়া কিন্তু আবার অফিসে আইসো না। বস কিন্তু এটা আবার মেনটেন করে, কিন্তু অফিসে আবার টেহারা হয় না। এইটুকু সততাহের মধ্যে আছে, এটা বাইরে নেয়। আর পত্রিকা নিবে কীভাবে, ওটা আমি তোমার করে দেবো। আমার নাম্বারটা নেও, টেহাটা পাইয়া তুমি আমাদের ফোন দিও, টেহাটা দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো। কী তা করবো? খলিল ভাইয়ের লেগে এইটুকু আমরা করতাম না, তার প্রতি আমরা কৃতজ্ঞ। কি রে মা, ঘুমাই না? হ্যাঁ আম্মা তুমি কোনো চিন্তা করো না আম্মা, আমি ডাক্তারের সাথে কথা বলছি, তোমার অপারেশন আমরা তাড়াতাড়ি করে ফেলব। আরে দূরে যা, আমার হলে আমি কোনো চিন্তা করি নাকি? এই অপারেশন টপারেশন এটি কিচ্ছু না। আবার মন খারাপ কে? কি হয়েছে? না ভাবতেছি যে তোমার কিছু কিনে দিতে পারি না, তোমার অন্য কিছু করতে পারি না। আরে আমারে কি কিনে দিবে তুমি? আমার কি কম আছে? তোর বাপ কি কম রেখে গেছে? হ্যাঁ, তোর কি লাগবো হেডা ক, তোর কিতা কিতা লাগবো ক আমারে। আম্মা আমাদের একটা ডিপিএস আছে না, ওইটা যদি ভাঙি খুব বেশি সমস্যা হবে। আমি একটা বড় কাজ পাবো, তো সেখান থেকে কিছু টাকা আসবে, তাইলে তোমার অপারেশনটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। না সমস্যা হইতো না, তো কি দরকার? টাকাটা দরকার? আম্মা আমার ডিপিএসটা আসলে একটু লাগবে, নাহলে একটা কাজ করতে পারতেছি না কি। ও বুঝতে পারছি, তোর কোনো পার্সোনাল কাজ দরকার। আচ্ছা ঠিক আছে, এটা আমি জিগাইতাম না। আমার মায়া বড় হচ্ছে, আর পার্সোনাল
কোনো কাজে দরকার হইতেই পারে। এই টাকা তো তোরই, তোর বাপু তো তোর নামে ডিবিএস করে থিছে, তুই বাং দে, সমস্যা কি তা? আমার মাইয়ারে আমি সুন্দর করে বিয়া দিতে পারলেই আমার চিন্তা দূর হয়। না আম্মা, আমি বিয়ে করবো না। মামা আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আরে কিতা কয়, এই দুনিয়া চাই এই মানুষের যাইতে কয়, হ্যাঁ? বিয়া দিমু আমার মাইয়ারে ধুমধাম কইরা, তোর চাচা চাচি ফুফু সব তেরে দাওয়াত দিমু, ব্যান্ড পার্টি ডাক দিমু, এইরকম আয়োজন করে আমার মায়ের বিয়ে দিমু। আমার মায়ের বাপ নাই তাতে কি হইছে? আমার বাপ সারা মায়ের যেই সুন্দর করে আমি বিয়ে দিমু। আমার টেনশন লেও না, আমি আছি না। কিতা মনে করছো তুমি? কলিল ব্যাগে যাই এখানে কারো কারো আমি কারো এত জোরে টানো কেন? তোমার একদম দিকে শৈলের মধ্যে গিয়ে বাড়ি গেছে, জোরে টানতে মনে কিতা? নাও যাও 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 এখান থেকে টান তো। চলো চলো আমার লোকে চলো। এখানে কেন? মা বসর লোকে দেখা করতে তো না। আরে বস এখানে একটা প্রাইভেট একটা রুম নিয়ে থাকে, সব জিনিস রাস্তাঘাটে করেন যা, কিছু কিছু জিনিস আছে না একটু ব্যক্তিগতভাবে করতে হয়। টেনশন নিয়ে না, আমি আছি কি তার লেগে? আরে কলিল ভাই কাছে আমি তো ঋণী, চলো আমার লোকে চলো। আরে আসো না, আসো 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 এখন না, আসো আসো আসো। স্যার, আপনি একটা বাপের কাম করছেন। আজ আমার দিল এদিক ওদিক যায়, ফুল পরি নীল পরি আশেপাশে যায়। আজ আমার দিল ও এদিক ওদিক যায়, ফুল পরি নীল পরি আশেপাশে যায়। ও মাইয়া একটু ফিরে দেখো না, আগাইয়া ওলা পিছে খাড়াইয়া। দিল আমার খুশিতে ড্যাং ড্যাং করে, 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 দিল আমার খুশিতে ড্যাং ড্যাং করে। আজ আমার দিল আরে খুশিতে নাচে, সুন্দরী আমার দিকে মুচকি হাসে। ও আজ আমার দিল আরে খুশিতে নাচে, সুন্দরী আমার দিকে মুচকি হাসে। দোস্তরা কই আমার মনে লাগছে রং, প্রেমে পড়া আমি হইয়া গেলাম সং। ও মাইয়া একটু ফিরে দেখো না, তাকাইয়া ওলা পিছে খাড়াইয়া। ড্যাং ড্যাং করে, দিল আমার খুশিতে 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 ড্যাং ড্যাং করে। উপস্থিত সম্মানিত সাথী ও ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় স্যার এবং আমার প্রাণপ্রিয় কলিগ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়াইছি। এই যে আমাদের খলিলুর রহমান ভাই, উনি অত্যন্ত সততার সাথে অফিস চালাইছেন, আমরা অফিসটা ওনার কাছে সপ্তাহ দিতে পারছিলাম। আজকে যে ওনার টায়ারটা ওনার পেনশনটা আমরা যে ওনার বিলাভ মেয়ে, ওনার প্রাণপ্রিয় মেয়ে মুসাম্মদ নাবিলা রহমানের কাছে তুলে দিতে পারতেছি, এই জন্য আজকে আমাদের কিছুটা হইলেও ঋণ মুক্ত লাগতেছে। আমার বক্তব্য এখানে শেষ। এর পরে বক্তব্য রাখার জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের করিম স্যারকে। করিম ভাই, আপনি কিছু বলেন। কলিল ভাই কথা কইতে গেলে আমার মুখটা
আটকে আসি তাক তাও তাও কষ্ট কথা বলতেছেন কি রে আপনি আজকে কইলাম সত্য কথা কইলাম আমি কইল ভাই আসলে গেলাম কিন্তু বিনয় অত্যন্ত স্বপ্ন অত্যন্ত মৃত্যুবাসী আসলে আমার বন্ধু বন্ধু লোক ধন্যবাদ 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অবশ্যই বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত আরেকজন প্রিয় মানুষ, প্রিয় ভাই, প্রিয় স্যার, জনাব আমিন স্যার। আপনি বলুন আমিন স্যার। না, আমার তেমন কিছু বলার নেই। ধন্যবাদ। না বলা থাকলে কখনো যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা বলবে। সবাই আবেগপ্রান্ত হয়ে যাচ্ছি আসলে খারাপ দেন দেন আপনি কাছে যান স্যারের কাছে যান। স্যার খুবই নরম মানুষ। এই ইমোশনাল একটা মুহূর্ত আমাদের আপনার হাত দিয়ে হস্তান্তর করেন স্যার, ভালো লাগবে দেখতে। ছবি টবি তোলো। ও সেলফি তুলুন নাকি স্যার? না সেলফি নাই, একটা চলে এসেছে রহমান সাহেব আমাদের যে কি তার কাছে আমরা চিরকৃতজ্ঞ, তার কাছে আমরা ঋণী পুরা। এই হ্যালো, এই তুমি কে? হ্যাঁ কে? এই ভিডিও পাঠিয়েছো কেন তুমি আমাকে? কে? চিনতে পারেন নাই? উচ্চতা 5 ফুট 6, মাস্টার্স করছি সোশিওলজিতে। যাকে আপনার বিশেষ পছন্দ হয়েছে, যার অ্যাডভান্টেজ আপনি নিতে চেয়েছিলেন, যার বাবা একজন সৎ অফিসার, যিনি একটা টাকা জীবনে মেরে খায়নি মানুষের, সেই বাবা টাকার তোলার জন্য 2 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে যার। আরো কিছু বলতে হবে? এই এই শোনো, খুব ভালোভাবে করছো কিন্তু। হ্যাঁ ভালোভাবে করছো তুমি। তোমার কিন্তু আমার তুমি আমাদের চেনো না কিন্তু। হ্যাঁ একদম কিন্তু খবর হয়ে যাবে কিন্তু, এত সহজ না। কেমন? বেশি কিছু চাই না, শুধু যা দিয়েছি তা চাই। আমার বাবার কষ্টের অর্জনের যে পেনশনের টাকা, সেটা তোলার জন্য যে 2 লাখ টাকা আপনাকে আর আপনার সেই জোচ্চোর অফিসারকে যে 30,000 টাকা দেওয়া হয়েছে, মোট 2,30,000, আর আমার কনভেন্স সহ 2,39,440 টাকা খরচ হয়েছে, যেটা আপনি আমাকে সুদে আসলে না শুধু আসলে বুঝিয়ে দিবেন। আর যদি না দেন তাহলে ফোনটা রেখে দেখেন আপনার ভিডিওটা যদি পুরো বাংলাদেশে ভাইরাল না হয়। না অন্য কিছু না, ক্যামেরা আছে কিনা দেখলাম। পুরোটা আছে। ভিডিও চেক করে দেখেন। ওপেন করো। ডিলিট। কোনো কপি নাই তো? হ্যাঁ যদি থাকে না তাহলে কিন্তু তুমি আমার একটা হাইট দেখছো, একটা হাইট দেখো।
বাপে জিজ্ঞেস করে দেবো। বাপে কি করে জিজ্ঞেস করবো? বাপ তো নাই। আশপাশে জিজ্ঞেস করে দেখো। সহজ না কিন্তু, একদম কিন্তু খবর হয়ে যাবে। হ্যাঁ, খবরদার। হাইট তো ভালো, বুদ্ধির হাইট।